হ্যাঁ, কই তুই রে? হ্যাঁ বাসায়। কেন? তোর বাপ না পুলিশে চাকরি করে? কেন তুই জানিস না? জানি। কি হয়েছে তোর? কাজ আছে, থাক আসতেছে। রাগে আমার মাথাটা হ্যাং হয়ে আছে, তোর হাত পা জ্বলতেছে। এরকম ভন ভন করে পাইচারি করলে তোমার কি রাগ কমে যাবে? কি হয়েছে সেটা বল। আমি ওকে পুলিশে দেব, পুলিশে দেব আমি। কাকে? নোমানকে। মানে নোমান কি করছে? কি করছে সেটা তো জানতে হবে না। তুই আঙ্কেলকে বল ওর কাছে দুটা পুলিশ পাঠাইতে। ও যখন 14 শিকার ভিতর ঢুকবে না, ঢুকার পর যখন উল্টা ঝুলায় ওর কাপড়ের নিচে দিবে দুইটা, তখন ও বুঝবে আসলে। আচ্ছা তুই শান্ত হ, আমি আব্বাকে বলতেছি যে বের করবে। আব্বাকে বললে অনুমানকে বের করাবো, ঠিক আছে? এখন শান্ত হ। কি করছেন জানেন না? জি না স্যার। ওনার সাথে কি করছেন জানেন না? ওনার সাথে জি না স্যার, জানি না কি করছি। কি করছে বলতেছেন না কেন? স্যার আমাকে ছেড়ে দিছে স্যার, কোনো কারণ ছাড়া। এতটা বছরের সম্পর্ক কোনো কারণ ছাড়া আমার সাথে ব্রেকআপ করে ফেলতো। আরে সরি স্যার, ব্রেকআপ স্যার, দুইটা মানুষের তো মিল নাই হতে পারে, দুইটা মানুষের তো আন্ডারস্ট্যান্ডিং নাই মিলতে পারে, এমনকি জীবনটা শেষ করে দিবে সে। স্যার 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 কি হইছে স্যার? চলেন চলেন। এই মহিলা সেক্রেটারি ডাক দাও। আপনার সাহস তো কম না, নিজের ব্যক্তিগত সমস্যার জন্য আপনি পুলিশ ডেকে পুলিশের গুরুত্বপূর্ণ সময় নষ্ট করবেন। পাইছেন নাকি? থাক, আমি ওর হয়ে মাপ চেয়ে নিচ্ছি, আসলে পরিচিত তো আমার। থাক, আমরা এটা মীমাংসা করে নিই। আর কখনো নিজের প্রয়োজনে সরকারের গুরুত্বপূর্ণ সময় নষ্ট করবেন না। এই চলো। তোর মাথার সপ্তাহ তোর কি ছিঁড়ে গেছে? কেন, কি হয়েছে? নোমান ভাই বিচ্ছে করছে, চিট করছে, কিন্তু নোমান ভাই কোনো অপরাধী নাই। তুই আমাকে আব্বুকে দিয়ে কল দেওয়া হয়নি, আব্বু ওখানে আমাকে ধুয়ে দিচ্ছে। আচ্ছা, তোর কি মনে হয় ও কেন এমন করতেছে হঠাৎ করে? মানে কেন আমার সাথে হঠাৎ করে ব্রেকআপ করতে হচ্ছে? দোস্ত তুই কিছু মনে করিস না, নোমান ভাইয়া না মানে ও না হট হট টাইপের মেয়েদেরকে খুব পছন্দ করে। পার্সোনালি আমি যেটা দেখি। আর সব থেকে বড় কথা হচ্ছে তোর চলাফেরা, তোর চাল, তোর কথাবার্তা সবকিছু টম্বয়দের মতো, কি পুরো টম্বয়। আমি ওর হাত পা ধরে ওর চোখ দুইটাও উঠায় ওর সামনে গুটি। কি রে, গ্যাঞ্জাম ট্যাঞ্জাম লাগছে নাকি? ও তাই তো মনে হইতেছে। ওই আইলে কিন্তু কইস। গ্যাঞ্জাম হইতেছে নাকি? এই এদিকে আসতেছে, এই ডরেস না। আরে ভাইয়া আয়া বসতো আবের ওরেটাই লাভ নাই, কিন্তু তুই তো ভাইয়া না, তুই তো লাগিয়া বাতি যা। তা বাতি যা, তুমি নাকি আজকাল ভাঙ্গারির কাম কাজ শুরু করছো? ভাঙ্গা ছোড়া মানে বুঝলাম না ভাই। ভাঙ্গারির কাম কাজ মানে ভাঙ্গা চুরার কাজ, কনস্ট্রাকশনের বিজনেস হইছো তাই না? ভাঙ্গা চুরা তোর এই ভাঙ্গারির দোকানে বেচ চালান চিনস? আচ্ছা ভাইয়া, ওই যে ওই আপুটা কি আপনাকে পাঠাইছে আমাকে ধরার জন্য? কোন আপু বলছে না বলছে পরে বুঝুম না, কিন্তু এই যে তুই যে ভাঙ্গা চুরার কাম শুরু করছো, ভাইয়া আমি ভাঙছিটা কি এটা একটু বলেন। মায়া মাইনসের মন ভাঙছস, ভাঙ্গা চুরার কাম করস না? ভাই বেয়াদবি না নিলে একটা কথা বলবো? কথা কইবা কও বাতি যা কও। আমি একটু আপনার সাথে 1 মিনিট পার্সোনালি কথা বলতে চাই। কথা কইবি? ঠিক আছে চলো। বস আমার তরফ থেকে দুইটা। এদিকে আয়, ওই একটু গিয়া পানি লই আয়। ও দাঁড়া, বরফ লই আইস। কান্নাকাটি করিস না দোস্ত। কি করবো আমি বল? আমি নোমানকে অনেক ভালোবাসি। কেন করতেছে আবার? আমি কি করছি বল? কোনো অপরাধ করি নাই, ও আমার সবকিছু থেকে ব্লক করে রেখে দিছে। আমি কেমনে থাকতেছি? আমি পাগল হয়ে যাইতেছি। আচ্ছা তুই একটা কাজ কর না, তুই একটা ফোন দে না, একটা আমাকে ব্লক করে রেখে দিছে। আমি জাস্ট ওর ভয়েসটা একটু শুনবো, লাউড স্পিকারে দেন প্লিজ। হ্যালো, রাইসা, কি অবস্থা, কেমন আছো? এই তো মেয়ের কণ্ঠ শুনলে এত মধুর সুরে কথা বলতে মন চায় তোর না? এই তুমি আমাকে এই নাম্বার থেকে কেন ফোন দিছো? হ্যাঁ, এই নাম্বার থেকে কেন ফোন দিবা তুমি আমাকে? আমার সাথে কথা বলতে কি সমস্যা তোর? দেখ আমি তোকে আজকে ক্লিয়ারলি বলতেছি, তুই আজকের মধ্যে আমার সাথে সম্পর্কটা ঠিক করবি। আর যদি না করছিস, আমি তোর সামনে অন্য ছেলে নিয়ে ঘুরবো। আমি আজকের মধ্যে অন্য একটা রিলেশনশিপে যাবো। খুবই ভালো করছো। রিলেশনশিপে যাও, রিলেশনশিপ করে যদি শান্তি না পাও তুমি বিয়ে করো। বিয়ে করার জন্য যদি তোমার সাক্ষী লাগে আমি পাঠাবো, ট্রাক ভরে পাঠাবো, বাস ভরে পাঠাবো। তারপর প্লিজ তুমি আমাকে আর ফোন দিও। তুই তো মানুষ না, তুই জানো আর তুই খেলছিস এতদিন আমার নিয়ে। তুই এতদিন আমার সাথে নকশামি করছিস, তোর কষ্ট হইতেছে না তো আমার কষ্ট হবে না। এখন থেকে যা, তুই যা খুশি কর। আমি আসলে রিলেশনশিপে যাবো, তোর সামনে যাবো, তুই দেখিস। আই নো কোনো প্যারা নেই, ঠিক আছে, থ্যাংক ইউ। নিয়ে আসছে। আর তুই কালার কম্বিনেশন দেখছস, মানে একটা কত যাবেন নি চিপাই? চিপাই কেন যাব? যা হওয়ার এইখানেই হবে। ইটস অ্যান ওপেন এয়ার পার্টি, ইউ নো। চাইলে আমার ফ্ল্যাটেও যাইতে পারো, চার দেয়ালের মাঝে খেলা চলবে। কি বলতেছেন এগুলো? আপনারা জানেন না আমি কোথায় যাবো? আহ বেবি রাগ করতেছো, চলো না জায়গা। বললাম তো যাবো না, জানেন। আরে চলো না, সবই আছে কি। আরে তা সব রকম ব্যবস্থা আছে, আসো না।
কি করতেছিস এই জায়গায়? এখানে পরে জানতে যা 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 যা। হ্যালো আই সরি, তোমার গায়ে এভাবে হাতটা দেওয়া ঠিক হয়নি, কিন্তু তুমি যেটা করছিলা এটাও কিন্তু একদম ঠিক করনি। ইটস ওকে। না, ইটস ওকে না। আমি কি তোমার সাথে দেখা করতে পারি? কিছু ইম্পর্টেন্ট কথা ছিল। আমি তোকে একটা অ্যাড্রেস টেক্সট করছি, ওখানে চলে এসো। থ্যাঙ্কস ফর কামিং। আচ্ছা তুমি কি খাবার বলো? তুমি কি ইম্পর্ট্যান্ট একটা কথা মনে মনে ডাকলাম? হ্যাঁ, কথাটা আমার অনেক আগেই বলা দরকার ছিল। ও রুহি, তোমার সাথে রিলেশনটা স্টার্ট হওয়ার আগে ও আমার গার্লফ্রেন্ড ছিল। আমাদের কিছু ভুল বোঝাবুঝির কারণে আমাদের ব্রেকআপ হয়ে যায়। হঠাৎ তোমার সাথে পরিচয় হলো। তোমার সাথে যতক্ষণ থাকতাম আমার ভিতরে খারাপ লাগাটা কম কাজ করতো, সেই জন্য আমি তোমার সাথে সম্পর্কে চাই। কিন্তু হয়েছে কি, মানুষের জীবনের ভালোবাসা অনেকবার আসে, কিন্তু প্রথম ভালোবাসা একবারই আসে। আমরা দুজন ভেবেছি আমরা বিয়ে করবো। তুমি নোরা, সরি, আমি না তোমার মাফ করতে পারতেছি না। আমি অনেক চেষ্টা করতেছি, বাট আমি পারতেছি না। কেন করলে এটা আমার সাথে? আমার সাথে কেন করলে এটা? আমি পারতেছি না। আমি ভালো থাকবো না, আমি এমন থাকবো না। আমি স্ট্রং হয়ে যাব, আমি অনেক ভালো থাকবো। তুমি দেখো, তুমি ভালো থাকবে না। তুমি চেষ্টা করো ভালো থাকা। নিজের মৃত্যুর সংবাদ বহন করে একটা মানুষের হাসি মুখে থাকাটা সত্যি অনেক কঠিন কাজ। আমি যেদিন জানলাম আমার সাথের জীবনটা ঘড়ির কাঁটায় বন্দী হয়ে গেছে, সেদিন থেকে আমার হাতে সময় ছিল মাত্র 30 দিন, 720 ঘন্টা, 43,200 মিনিট, 2,05,92,000 সেকেন্ড মাত্র। নোমানের লিকোমিয়া, ক্যান্সার, একদম শেষ সময়। ও কাউকে জানাতে চায় না বাবা। ও চায় ওর জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সবাই হাসি মুখে থাকুক। এখন কি অবস্থা আপনার? থ্যাংক ইউ। আপনি সেদিন আমার সাথে রেস্টুরেন্টে না গেলে আমি সামিয়াকে দূরে সরাতে পারতাম না। আসলে কাজটা আপনি একদমই ঠিক করেননি। শেষ সময় আপনার পাশে থাকাটা সামিয়াই ডিজার্ভ করে। ভালো থেকো ফুল, মিষ্টি বকুল, আমি ঝরে যাই অবেলায়, সময়ের স্রোতে বৃষ্টিতে ভেজো, হেসো রোদ মেখে গায়ে, আমিও মালায় গেতে যাব তোমায় দেখিতে দেখিতে।